এই ৫-৭ বছর ধরে এই অবস্থা আছে। তো টার্নিং করে কিন্তু আপনাকে সার্ভাইভ করতে হবে এবং ওখান থেকে ভালো ব্যাটিং করে জিতে আসতে হবে। তো আমার কাছে মনে হয় যে আমাদের ভালো কাজ করতে হবে। ইনশাআল্লাহ আমরা মানে একদমই বলব যে বদ্ধপরিকর যে ইনশাআল্লাহ ভালো কাজ করব এবং ভালো কাজ করেই যাবো এখান থেকে। এবং আপনাদেরকে প্রমাণ করে যাবো যে আমাদের মাথায় অনেক ভালো আইডিয়া আছে। আমরা জিনিসটা শেয়ার করতে চাই দেশের জন্য। আমি বেসিক্যালি বা আমরা গ্রাউন্ডস ডিপার্টমেন্টে আছি। তো আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে মাঠটা কি করে ডেভেলপ করা যায়। এটা কিন্তু একটা বিশাল বড় একটা স্টেডিয়ামের একটা বিশাল বড় বাজেট। সেটা কিন্তু বোর্ড মিটিং থেকে আপনাকে কিন্তু অনুমোদন নিয়ে আমাদের সমস্ত কিছু পরিকল্পনা করতে হবে। বাট প্রাথমিক অবস্থায় আমার কাছে মনে হয় মাঠ কিন্তু আপনি স্টেডিয়াম বানালেও স্ট্রাকচার যদি বানান, গ্যালারি বানান তখনও কিন্তু মাঠ লাগবে। আর না বানালেও কিন্তু মাঠটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি প্রাথমিক অবস্থায় আমার কাছে মনে হয় যে মাঠটা খুব এসেনশিয়াল যে আমাদের আগে খেলাধুলাগুলো খুবই দরকার। আমি চাই যে আমরা ডিপার্টমেন্ট চাই যে এইটা মাঠগুলোকে রেডি করে রাখি। পরবর্তী সময়ে বোর্ডের পুরো মানে ডিটেলস যখন আমরা যাব তখন হয়তো স্টেডিয়ামের গ্যালারি কোথায় কিভাবে হবে যেটা ডিজাইন আছে যে আমি যখন দায়িত্ব পাই তার আগ থেকে আমি শুনছি এরকম একটা ঘটনা যে এখানে বেশ কিছু মাটি প্রায় ২০,০০০ সেফটি মতো মাটি পূর্বাচলে পড়ার কথা এবং এখন যেটা দেখা আছে মেজারমেন্ট করে শোনা গেছে এবং আমি কাগজে যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রায় ৭,৫০০ সেফটি মতো মাটি আছে। অলমোস্ট প্রায় ১২,৫০০ সেফটি মতো মাটি দেখছি না? তো এটা আসলে আমাদের আসার আগেই এই ঘটনাটা। তো আমরা ইনকোয়ারি করছি এবং খুব শীঘ্রই একটা ইনকোয়ারি কমিটি করব। বিকজ এই মাটিটা আমি এইজন্যই ইউজ করতে যাচ্ছি না এই মুহূর্তে। বিকজ এখন ইউজ করলে বা কোনো মাঠে যদি ইউজ করি এই মাটিটা থাকবে না। তো ডকুমেন্টস থাকবে না। সেইজন্য মাটিটাকে ইউজ করতে চাচ্ছি না এবং মাটির মধ্যে নাকি অনেক বাজে মাটি আছে। খুব একটা অনেকগুলো মাটি আছে, অনেক পরিমাণ মাটি আছে যেগুলো ইউজ করার মতো না পিছে। তো এইজন্য এই পরিমাণ মাটিতে আমি হাত দিতে যাচ্ছি না। এটার একটা সুন্দর সমাধান হওয়া উচিত। বিকজ আমরা আগে কি করেছি সেগুলোরও কিছু সমাধান জানতে হবে। এবং সাথে আমাদের মানুষকে সন্দেহ করাটাও কিন্তু খুব খারাপ আমি মনে করি সবসময়। আগে প্রপার জিনিসটা জানা উচিত যে আমি আমি দেখেছি বিলের মধ্যে যে ২০,০০০ সেফটি মাটির পরিমাণের ইয়ে ছিল। কিন্তু যখন আমাদের মেজারমেন্ট করা দেখা যাচ্ছে যে অলমোস্ট ৭,৫০০ মতো পাওয়া গেছে। তো এটা পড়েছে কি পড়ে নাই বা কে সাইন করেছে কে করে এই পুরো জিনিসটাকে দেখতে হবে এবং এটা একদমই আমি মনে করি স্বচ্ছ একটা এনকোয়ারি কমিটি করতে হবে যেন একদম পুরো জিনিসটা সিনারিওটা বেরিয়ে আসে কারা কারার মধ্যে জড়িত। আমরা চাচ্ছি যে দেখেন আমাদের নিজেদের কাছে খুব অ্যাজ এ প্লেয়ার আমার কাছে মনে হয় যে আমার পাশে সারিয়া নাফিজ আছেন আমাদের কাছে যখন আমরা প্রথম আরো মনে হয় অলমোস্ট ২০-২৫ দিন আগে আসছি, মাসখানেক আগে আসছি। যখন এই মাঠগুলো ভিজিট করার পরে আমাদের কাছে নিজেদের কাছে এত খারাপ লাগছে, এত সুন্দর জায়গা, এত ভিউ সুন্দর এবং এই মাঠটা নাকি প্রায় ৭-৮ বছর ধরে ৫ বছর ধরে এভাবে পড়ে আছে। তো এসেই আমরা দুজন প্ল্যান করছি আগে খেলার ব্যবস্থা করবো। আগে এই মাঠ দুটাতে এই পুরা পূর্বাঞ্চলে যে কটা মাঠের ব্যবস্থা করা যায় এখানে ২টা প্লাস আরেকটা তিনটা মাঠে আমরা খেলার ব্যবস্থা শুরু করবো এবং যত শীঘ্রই পারা যায় এটা করবো। বাদ বাকি যে ভবিষ্যৎ যে প্ল্যান আছে মানে একটা গ্যালারি হবে, ফ্যাসিলিটি হবে সেগুলো তো হবেই। বাট প্রাথমিক যে পরিকল্পনা আছে এই মাঠে আমাদের হচ্ছে যে ঢাকা শহরে প্রচুর স্বল্পতা আছে মাঠের। আপনারা জানেন আমাদের লিগগুলোতে বাইরের মাঠগুলো হায়ার করে নিয়ে খেলতে হয়। লিগগুলোকে আমরা সময় মতো দিতে পারি না অনেক মাঠগুলো। তো এইখানে যদি ৩টা মাঠ যদি আমি রেডি করতে পারি প্লাস আপনার ফতুল্লায় ইনার এবং আউটারটা আমাদের খুব শীঘ্রই আমরা চালু করার প্ল্যান আছে। অলমোস্ট 70% কাজ ডান। আগের সময় কাজ করে গেছেন। তো এই 30% কাজের জন্য হয়তো অবহেলিত ব্যবস্থাপনা আছে। সেই 30% কাজটাকে আমরা ডান করতে চাই করে যেন ওইখানে ২টা এখানে ৩টা ৫টা যদি মাঠ আমরা ঢাকা শহরে যদি দিতে পারি এবং পড়ে থাকা জায়গা কেন আমি ইউজ করব না? শুধুমাত্র অল্প হয়তো কিছু টাকার জন্য আপনি মাঠটা চালু করতে পারছেন না। এই মাঠগুলো চালু হলে আমার মনে হয় যে ঢাকা লিগ সহ অন্যান্য অনেক খেলাও কিন্তু আপনি কিন্তু সেই মাঠের প্রবলেমটা অনেক কিছুটা হলেও সলভ